কোন দেশের কারেন্সিকে স্ট্রং হওয়ার জন্য দুই জিনিস হতে হয়। একটা ওই দেশের ইকোনমি অনেক স্ট্রং হতে হয়, আর দ্বিতীয় জিনিস ইনফ্লেশনকে কন্ট্রোলে রাখতে হয়। যে ইনফ্লেশনকে কন্ট্রোল রাখার জিনিস আছে ওটা এমনি ইকোনমিক থেকে বেশি ইম্পর্টেন্ট। এরা দেখেন কুয়েত হবে, কুয়েত তো আমরা আমেরিকার থেকে দুর্বল নেই ইকোনমিতে, কিন্তু কুয়েতেই দিনার পৃথিবীর সবচেয়ে স্ট্রং কারেন্সি। তো এমনি ওটা তো ম্যাটার করে, কিন্তু ইকোনমি অনেক ম্যাটার করে। যেভাবে কুয়েত আর মিডল ইস্টের যদি কাছে যে অয়েল না থাকতো, ন্যাচারাল রিসোর্সেস না থাকতো, তো ওরা কখনো ওদের কারেন্সি দুর্বল থাকতো। আমেরিকার কাছে ন্যাচারাল রিসোর্সেস আছে, অ্যালাস্কাতে আছে, ওই এরিয়াতে অনেক আছে, আমেরিকার পুরো এরিয়াতে অনেক আছে। তো ওই যে ওদের যে অলরেডি যে স্ট্রং ইকোনমি আছে ওটার কারণে ডলার স্ট্রং হয়েছে, কিন্তু আমেরিকা ইনফ্লেশন এত কন্ট্রোলে রাখা নেই, এই কারণে সবচেয়ে স্ট্রং না। যেভাবে ডলারের প্রাইস পাওয়ার অ্যাকচুয়ালি কমতেছে, কারণ ওরা ইনফ্লেশনকে কন্ট্রোল রাখতেছে না। আর যেভাবে দেখে ক্যানাডার থেকে যে প্রোডাক্ট আসতেছে ওটাতে ট্যারিফ লাগাচ্ছে, তো ওই কারণে যে প্রাইসেস আছে বাড়তেছে, ওই কারণে ইনফ্লেশনও বাড়তেছে। তো অনেকগুলো ভাবে টাকা প্রিন্টিং বেশি করলে হয়, কিন্তু বস ওটা না, যদি ট্যারিফ লাগায় তাহলে কারেন্সির পাওয়ার কমতে পারে। তো কারণ ওরা ঠিক মতো করে নেই, সেই কারণে প্রাইসেস বাড়ে যাচ্ছে। এবার এমনি ফার্স্ট যে ক্যানাডা মেক্সিকো থেকে আসতেছে ওরা থেকে বাড়তেছে, তো এই জন্য ওভারঅল এত দুর্বল হয় নাই। কিন্তু যদি এরকম আরো দেশে ট্যারিফ লাগাতে থাকে তো ইভেন্চুয়ালি যে ট্যারিফ আছে ইকোনমিকে হার্ম করতেছে। ইকোনমিক প্রথম স্টেপ, যেভাবে দ্বিতীয় স্টেপ আমরা প্রথম স্টেপ থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট ইনফ্লেশনকে কন্ট্রোল রাখা। কিন্তু ইকোনমিকে স্ট্রং রাখলে স্টেবল থাকে। ওই যে কানাডা মেক্সিকোর উপরে ট্যারিফ লাগাচ্ছে, ও কারণে ইকোনমি একটু ডাউনগ্রেড হয়েছে, এমনি এখনো সবচেয়ে পাওয়ারফুল, কিন্তু ওটা উইকেন হয়ে যাচ্ছে। আর যদি এরকম ট্যারিফ লাগাইতে থাকে ট্রাম্প বাকি যে দেশের উপরে, তৈরি করতে করতে ইকোনমি আরো দুর্বল হয়ে থাকবে। আর কারণ কারেন্সিকে ইকোনমি আর ইনফ্লেশন কন্ট্রোলে রাখে, তখন ডলারেরও পাওয়ার কমবে। এমনি এখন বেশিরভাগ পৃথিবীর কারেন্সি এমনি ডলারকে লাইক পৃথিবীর গ্লোবাল কারেন্সি বানাতে, তো ওটা এই কারণে হইল কারণ আমেরিকা একটা সুপার পাওয়ার, ওটা বেশিরভাগ দেশকে নিজের সাইডে আনতে পারবে। আর এই কারণে যখন মানে দেখে নেটো ইউএন, সবাই জানে নেটো আর ইউএন এর মেইন মেম্বার এমনি অনেক দেশ আছে, কিন্তু মেইন মেম্বার হচ্ছে আমেরিকা। যেভাবে যদি আমেরিকা না হয় তো ইউএন এমনি হবেও না, কারণ বেশিরভাগ